ভাই ভাগ্য লাগে ট্রাভিস হেডের মতো, বোল্ড হওয়ার পরে নো বল, ফিল্ডারের হাতে ক্যাচ হওয়ার পরে ভাই ক্যাচ মিস, আর এদিকে আমার ভাগ্য চ্যানেলের মধ্যে ভিউজ আসছে বাট সাবস্ক্রাইবার আসতেছে না, মানে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছো না। তো ভিডিও শুরুর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? ভাই ने बोला करने का तो करने का। প্যাট কামিংসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের মনে হয় কোনো গ্যাহেরি দোস্তি আছে, না হলে প্যাট কামিংস মুম্বাইয়ের বিপক্ষে কেন এত মারে? আই মিন রান। তো হায়দ্রাবাদ আজকে 173 রান করে, তো মুম্বাইকে 173 রান চেস করতে হতো। তো যখনই মুম্বাইয়ের ব্যাটিং আসে তখনই ঈশান কিষান, রোহিত শর্মা ফ্লপ, এর সঙ্গে নমন্দির আসে সেও ফ্লপ। লাস্ট 5টা ম্যাচে রোহিত শর্মার ঠিকঠাক ব্যাটে রান আসতেছে না, মোটামুটি ভাই 33 রানের মতো সম্ভবত রান আসছে লাস্ট 5টা ম্যাচ থেকে। আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া আর পিয়ুষ চাওলা 3টা উইকেট নেয়। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড অ্যানাউন্স হওয়ার পর থেকে ভাই হার্দিক পান্ডিয়া তার প্রাইম ফর্মে চলে এসেছে। হ্যাঁ, কেকেআরের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রান বানায়নি, বাট বল হাতে 2টা উইকেট নিয়েছে। আজকের ম্যাচেও বল হাতে 3টা উইকেট নিল। তো হার্দিক পান্ডিয়া হ্যাঁ হার্ড হিটিং পান্ডিয়া হয়ে গেছে বর্তমানে। তো 173 রান চেস করতে নেমে ভাই সূর্যকুমার যাদব ভাই আজকে সেঞ্চুরি করেন। ইস, যদি সূর্যকুমার যাদব ওয়ার্ল্ড কাপের ফাইনালে এরকম একটা ইনিংস খেলতো। তো মুম্বাই এই ম্যাচটা ভাই মানে ইজিলি জিতে যায়, পাওয়ার প্লের মধ্যে 3টা উইকেট গেলেও ভাই 7 উইকেটে এই ম্যাচ জিতে যায়। তো মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতে যাওয়ার সাথে সাথে আইপিএলের বাকি দলগুলো তো ভাই মানে যারা পয়েন্ট টেবিলের নিচের দিকে আছে, মানে টপ 4-এর মধ্যে নেই, তারা তো ভাই ড্যান্স করতেছে, কারণ তাদের কোয়ালিফাই করার চান্সটা অনেকটাই হয়ে গেছে। करदा मैं प्रॉमिस मिले